Assalamu alaikum. Good morning, my dear beloved student. I hope you are healthy and happy life today. My Marsapallah, I'm keeping good today. My Marsapallah, I'm so excited to start this learning journey with you. My dear student, I hope that you will attend your school regularly in time. You should not waste your time in vain. You should make good use of time. You should respect your parents and your superiors. Okay, my dear student. Now let's get started our lesson. My dear student, আজ আমাদের পাঠের বিষয় হলো ট্যাগ কোশ্চেন। My dear student, তোমরা যেহেতু দশম শ্রেণীতে পড়ো, তোমরা আমাদের স্কুলের অনেক সম্ভাবনাময় ছাত্রছাত্রী, আমাদের পিডিআর মাধ্যমিক বিদ্যালয়ের তোমরা অনেক সম্মান বয়ে আনবে, এটা আমরা প্রত্যাশা করি। তোমরা দশম শ্রেণীতে পড়ো, হ্যাঁ, সামনে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা এখন মূল পাঠে চলে আসি। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা প্রথমে শিখবো যে ট্যাগ কোশ্চেন কি, এটা কিভাবে করতে হয়। মানে স্টুডেন্ট, এভরিবডি লুক এট মি। ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তাহলে কোনো সেন্টেন্সের সাথে হ্যাঁ প্রশ্ন আকারে কোনো কিছু জুড়ে দেওয়াকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আচ্ছা, এইটাই আমরা লেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, আসো, ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। হ্যাঁ, তাই কথোপকথনের সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। তাহলে দেখো, ট্যাগ শব্দের অর্থ কি? জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। তাই কথোপকথনের সময় অর্থাৎ কথা বলার সময় সেন্টেন্সের শেষে যে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। সাচ দ্যাট এক্সাম্পল, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। তাহলে দেখো, ডন্ট দে, হ্যাঁ, এই যে একটা অংশ জুড়ে দেওয়া হলো, এটা হলো ট্যাগ কোশ্চেন। আই ওয়াজ ডুইং, আমি করতেছিলাম। ওয়াজ নট আই, ওকে, এটা হলো ট্যাগ কোশ্চেন। মানে স্টুডেন্ট, এখন আসো আমরা এই ট্যাগ ফর্মটা কিভাবে করতে হয় সেটা হ্যাঁ জানার এবং বোঝার চেষ্টা করি। ধাপে ধাপে আমরা রুল সহকারে করবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, গত পর্বে আমরা যেমন ইজ নট কে আমরা সংক্ষেপে ইজন্ট বলি, আর নট কে যেমন আরান্ট বলি, তাই না? ডু নট কে আমরা ডন্ট বলি, ডাজ নট কে হ্যাঁ ডাজন্ট বলি, তাই না? এই ডাজন্ট ওই সংক্ষিপ্ত রূপ আমরা গত ক্লাসে শিখেছিলাম। সেই আলোকেই আজকে আমরা ধাপে ধাপে রুল সহ ট্যাগ কোশ্চেন করবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম রুলটা হলো দেখো, সাহায্যকারী ভার্বযুক্ত পজিটিভ ট্যাগের গঠন। আচ্ছা, সাহায্যকারী ভার্বযুক্ত পজিটিভ ট্যাগের গঠন অর্থাৎ পজিটিভ সেন্টেন্স যদি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে ট্যাগটা কেমন হয় দেখো। প্রদত্ত সেন্টেন্স লিখতে হবে, তারপরে কমা বসাতে হবে, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে এই যে নটটাকে আমরা সংক্ষেপে এন অ্যাপোস্ট্রফ টি লিখি, তারপরে সাবজেক্টে প্রোনাউন ফর্ম লিখতে হয়, লাস্টে কোশ্চেন মার্ক দিতে হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। কি বলো? ওকে, দেখো, হি ইজ অ্যান অনেস্ট গার্ল। দেখো এখানে দেখলাম কি ইজ নট, ইজন্ট শি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখলাম দেখো, এখানে প্রথমে হবে কি প্রদত্ত সেন্টেন্স। তাহলে শি ইজ অ্যান অনেস্ট গার্ল, এটা প্রদত্ত সেন্টেন্স। আর এরপরে দেখো এখানে হেল্পিং ভার্ব আছে কি ইজ, তাই না? আসলে এখানে এই সেন্সটা এখানে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, কিন্তু এটা হলো আমরা এম ইজ আর ওয়াজ হয় আমরা সাধারণত সাহায্যকারী ভার্ব বলে থাকি, এই কারণে আমরা এখানে বলতেছি এটা হলো হেল্পিং ভার্ব। ওকে, তাহলে হি ইজ অ্যান অনেস্ট গার্ল, ইজ নট শি। আচ্ছা, এখানে দেখো আমি বলেছি যে প্রদত্ত সেন্টেন্স, তারপরে কমা বসাতে হবে। প্রদত্ত সেন্টেন্স হলো শি ইজ অ্যান অনেস্ট গার্ল, তারপর কমা বসালাম, তারপরে হেল্পিং ভার্ব কোনটা? ইজ, তার সাথে দেখো এন অ্যাপোস্ট্রফ টি হবে, লিখলাম। তারপর সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম, তাহলে শির সাবজেক্টিভ প্রোনাউন ফর্ম সি হয়। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, পরেরটা দেখো, শান্তা ওয়াজ অ্যাবসেন্ট, শান্তা হ্যাঁ অনুপস্থিত ছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে শান্তা হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর প্রোনাউন ফর্ম হবে সি, তাহলে ওয়াজ আছে, ওয়াজ নট সি। ওকে, শান্তা ওয়াজ অ্যাবসেন্ট, ওয়াজ নট সি। আবির ওয়াজ অ্যাবসেন্ট, ওয়াজ নট হি। শান্তা যেহেতু মেয়ে তাই সি বসলো। হ্যাঁ, আবির, আবির ইজ অ্যাবসেন্ট, ইজ নট হি। আবির, আবির যেহেতু পুরুষ মানুষ এর জন্য হি বসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শিখলাম যে সাহায্যকারী ভার্বযুক্ত পজিটিভ ট্যাগের গঠন কি রকম হয়। হ্যাঁ, অর্থাৎ প্রথমে সেন্টেন্স বসে, তারপরে কমা,
তারপরে হেল্পিং ভার্ব, তার সাথে এন অ্যাপোস্ট্রফ টি, তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, যেমন হি ইজ অ্যান অনেস্ট বয়, ইজ নট হি, শি ইজ টকিং, ইজ নট শি, আবির ওয়াজ প্লেইং, ওয়াজ নট হি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, please listen to me, pay heed to my word, everybody look at me. Number 2, role 2, my dear student, সাহায্যকারী ভার্বযুক্ত নেগেটিভ ট্যাগের গঠন, অর্থাৎ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে সাহায্যকারী ভার্বযুক্ত নেগেটিভ সেন্টেন্সকে আমরা ট্যাগ ফর্মে কিভাবে করব, আসো এটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে দেখো সাহায্যকারী ভার্বযুক্ত নেগেটিভ ট্যাগের গঠন, প্রথমে সেন্টেন্স বসবে, তারপর কি হবে প্লাস কমা, মানে কমা দিতে হবে, তারপরে হেল্পিং ভার্ব বসবে, তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, লাস্টে কোশ্চেন মার্ক বসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট দ্যাট এক্সাম্পল, হি ইজ নট এ লায়ার, দেখো এখানে নেগেটিভ সেন্টেন্স, সে মিথ্যাবাদী নয়, হি ইজ নট এ লায়ার, সে মিথ্যাবাদী নয়, তাহলে ইজ হি, তাহলে আমাদের দেখো রুলটা ঠিক আছে না, দেখো তো প্রদত্ত সেন্টেন্স, তারপরে কমা বসলো, কমা বসালাম, হেল্পিং ভার্ব ইজ, তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম, তাহলে হির সাবজেক্টের প্রোনাউন ফর্ম হি, তাহলে হি ইজ নট এ লায়ার, ইজ হি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আসো দেখো কাদের ওয়াজ নট রিডিং, কাদের পড়ছিল না, তাহলে ওয়াজ হি, তাহলে এটা মূল সেন্টেন্স, তারপর কমা, তারপরে এখানে হেল্পিং ভার্ব আছে ওয়াজ, তার সাথে তারপরে কি যোগ হলো সাবজেক্টের প্রোনাউন ফর্ম, কাদের হলো থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা নাউন, এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি। ওকে, কাদের ওয়াজ নট রিডিং, ওয়াজ হি, শান্তা ওয়াজ নট রিডিং, ওয়াজ শি। হ্যাঁ, okay my dear student, I hope that you have understood. My dear student, please listen to me. Rule number 3, everybody look at me. Rule number 3, দেখো এখানে সাহায্যকারী ভার্ববিহীন, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক টেন্সের উপর ডিপেন্ড করে, এটা ভালো টেন্স ভালো জানলে এই আমরা থার্ড নাম্বার যে রুলটা এক কোশ্চেন করব এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এই জন্য টেন্সটা খুব ইম্পর্টেন্ট। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো সাহায্যকারী ভার্ববিহীন পজিটিভ ট্যাগের গঠন, মানে সাহায্যকারী ভার্ব থাকবে না কিন্তু সেন্টেন্সটা হবে পজিটিভ, সেক্ষেত্রে ট্যাগ ফর্মটা কেমন হবে সেটা এখন আমরা বলছি। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো সাহায্যকারী ভার্ববিহীন পজিটিভ ট্যাগের গঠন, প্রদত্ত সেন্টেন্স প্রথমে বসবে, তারপরে কমা বসবে, তারপরে কি হবে ডু নট বা ডাজ নট বা ডিড নট, টেন্স অনুযায়ী হ্যাঁ ডু নট বা ডাজ নট বা ডিড নট বসবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর কি হবে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসবে, লাস্টে কোশ্চেন মার্ক। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো তাসনিম ইটস রাইস, মাই ডিয়ার স্টুডেন্ট এভরিবডি লুক এট মি, তাসনিম ইটস রাইস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা যখন প্রশ্নবোধক করি তাহলে সাবজেক্টের আগে ডু বা ডাজ বসে না, বলো তো সেম ভাবে এখানেও তাই বসবে, যেহেতু এখানে ভার্বের সাথে এস আছে তাহলে ডাজ নট সি হবে, তাহলে তাসনিম ইটস রাইস ডাজ নট সি, তাসনিম হ্যাঁ মেয়ে মানুষ এই জন্য তার প্রোনাউন ফর্ম সি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে তাসনিম ইটস রাইস ডাজ নট সি, তাসনিম এট রাইস যদি হতো তাহলে ডিড নট সি বলতো, তাহলে এট হলো ইটের পাস্ট ফর্ম, হ্যাঁ তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসে ডিড বসে। হ্যাঁ ওকে, তাহলে তাসনিম ইটস রাইস ডাজ নট সি, তাসনিম এট রাইস ডিড নট সি। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আবার দেখো হি রেড দ্য বুক, হি রেড দ্য বুক, হি রিডস দ্য বুক হলে পারে ডিজ নট হ্যাঁ ডাজ নট হি হতো, আর এখানে হি রেড দ্য বুক ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে এটা কি হবে হি রেড দ্য বুক অত ডিড নট হি। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমি তোমাদের মুখে মুখে প্রশ্ন করব, আমি আশা করি তোমরা পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো হি ইজ এ লায়ার, হি ইজ এ লায়ার কি হবে is not he, good. কাদের goes to school, does not he, good, fine fine. তুমি বলবা he was taking tea, was not he, okay. তুমি বলবা he goes to school, take question, he goes to school, does not he. শান্তা plays ludo, শান্তা plays ludo, শান্তা লুডো খেলে, does not she, খুব সুন্দর। শান্তা went to school, did not she, কারণ এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ট্যাগ কোশ্চেন করতে হলে ডিড বসে, তাই না? ওকে, এটা নেগেটিভ সেন্টেন্স না, এটা অ্যাফার্মেটিভ, এই কারণে কি হবে শান্তা went to school, did not she, good. I took tea, আমি চা খেয়েছিলাম, কি হবে
ডিড নট আই। খুব সুন্দর। তুমি বলবা she knew me, সে আমাকে চিনতো। she knew me, KNEW, knew, সে আমাকে চিনতো। কি হবে? did not she। ওকে, যেহেতু এটা past indefinite tense। খুব সুন্দর। ওকে, Abir goes there, Abir goes there, does not he। Good, Abir goes there, Abir does not he। Good, I am playing, I am playing, aren't I? খুব সুন্দর। He was doing the sum, was not he। Excellent, my student, I hope that you have understood clearly। You will develop yourself day by day, practice makes a man perfect। Allah Hafiz, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu।